মানে আমি একদম পাতি ভাবে ভিডিও করছি, বুঝতে পেরেছেন তো? মানে কি বলে এইসব দিয়ে করছি, প্লিজ দেখবেন প্লিজ। ওকে, র্যাপিড স্পট রিডাকশন ড্রপ, ভ্যাসলিন বলে, ভ্যাসলিন যেটা আমি বড় বড় করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই এটা কি করতে থাকলে কেউ দেখবে না। ওফ, এটা বুঝতে হবে ডা। আচ্ছা, আমার বেশি ইংলিশ বলতে গেলে এই অবস্থা হয়। এটা অন্য ধরনের ভিডিও হবে। হ্যালো মাই পাগলিজ, আমি আবার এসে গেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে, যেটা আমাকে কেউ রিকোয়েস্ট করেনি, বাট আমি তাও এসে গেছি। এটা আমি নিজের স্বার্থের জন্যই এসেছি বেসিক্যালি, কারণ মানে এটা একটা অন্য ধরনের ভিডিও হবে। সবাই করে হোয়াটস ইন মাই ব্যাগ, বাট আমি আজকে দেখাবো হোয়াটস ইন মাই বক্স। এই যে এটা হচ্ছে আমার সাজগোজের বক্স, খুব বাজে অবস্থা, খুব বাজে অবস্থা। তো মা আমাকে প্রায় বহুদিন ধরে বলছে যে প্লিজ পরিষ্কার কর, বাট আমি তো ল্যাদখোর, আমি পরিষ্কার করতে আমার খুব কষ্ট হয়। মানে করি মাঝে মাঝে পরিষ্কার করি, বাট রোজ পরিষ্কার করা হয় না, খুব ধুলো পড়ে গেছে। সো আমাকে প্লিজ জাজ করবেন না, যদি জাজ করেনও তাতেও আমার কিচ্ছু করার নেই। আই এম সো 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 সরি। তো চলুন স্টার্ট করি কি কি আছে আমার এই বক্সে। ওকে, সো ফার্স্ট থিং ফার্স্ট, আমি যেটা জিনিস হচ্ছে পিম্পল প্যাচ। আমার এই সুন্দর গালে মানে এই দেখুন রেড বাম্পস আছে আর অ্যাকনে স্কার্স আছে। তো যখন ওই অ্যাকনে গুলো হয় সেগুলোকে শাই 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 করে দূরে সরানোর জন্য আমি পিম্পল প্যাচটা ইউজ করি। এটা হচ্ছে প্রাইভেদা বলে একটা পিম্পল প্যাচ কোম্পানি আছে। এটা আমি অ্যামাজন থেকে কিনেছিলাম। দাম পড়েছিল কত এখানে ঠিক লেখা নেই, মোটামুটি ওই 200-250-র মধ্যে দাম পড়েছিল। এটাতে অনেকগুলো পিম্পল প্যাচ থাকে, এখন মাত্র কয়েকটা পড়ে আছে। তো ভাবলাম আজকে পরিষ্কার করতে করতে এই জিনিসগুলো একটুখানি আপনাদেরকে দেখিয়ে দিই। এগুলোতে আপনি অনেক ধরনের পিম্পল প্যাচ পেয়ে যাবেন, একটা বড়, একটা মাঝারি, আর ছোটগুলো আমার ইউজ করা হয়ে গেছে, সো সরি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না। তো সেকেন্ড থিং যেটা আমার কাছে, আমার বেশি ইংলিশ বলতে গেলে এই অবস্থা হয়। সেকেন্ড যে জিনিসটা আমার কাছে আছে সেটা হচ্ছে এইটা, অ্যাকচুয়ালি দেখতে পাচ্ছেন এটা ল্যাকমি ডিউই ড্রামা সিরাম একটা ছিল, সেটা শেষ হয়ে গেছিল। তো আমি কি করেছি, আমার যে টনিমুলি সিরামটা আছে, সরি টনিমুলি যে টোনারটা আছে, রাইস ওয়াটার টোনার, সেইটাকে আমি এটার মধ্যে নিয়ে এই ড্রপারটা করে আমি ইউজ করি। কারণ ওইটা হাতে করে নিয়ে মুখে লাগালে, প্রথম কথা হাতে অনেক রকম নোংরা থাকে, সেটা মুখে লাগালে আবার বুঝতেই পাচ্ছেন। তো আমি সেটাকে এইটাতে মানে ল্যাকমির এই শিশিটাকে ভালো করে পরিষ্কার করে নিয়ে এটার মধ্যে ঢেলে নিয়েছি, সেটা ড্রপারে করে আমি ইউজ করি। ওকে, তারপরে হচ্ছে এটা হচ্ছে অ্যাডভান্স নেল 92 কসারেক্স এর। এইটা আমি এটা নাইকাতে একটা কম্বোতে কিনেছিলাম। এটা হচ্ছে আপনার স্নেল মিউসিন যে এসেন্সটা, সেটা কিনেছিলাম। ওটা হচ্ছে অ্যাডভান্স নেল 96 মিউসিন পাওয়ার এসেন্স, এটা আমি কিনেছিলাম। তো এটাও খুব ভালো শুট করেছিল আমার স্কিনে। আর এটাও হচ্ছে সেটার ময়শ্চারাইজারের মতো, দুটো মোটামুটি একই রকম কাজ করেছে। সুতরাং যারা ভাবছেন যে এই এসেন্সটা কিনবেন প্লাস এটা কিনবেন, আমি বলবো কোনো দরকার নেই, এটা টাকা বেশি নষ্ট হবে। তার থেকে আপনি নয় এটা কিনুন, নয় এটা কিনুন, দুটোর কাজ সেম। সিরামটা যাদের ওপেন পোর্স থাকে তাদের বেশি ভালো কাজ করে, আর ড্রাই স্কিনের জন্য ময়শ্চারাইজার ডেফিনেটলি ভালো। আর আমার স্কিনটা অ্যাকচুয়ালি আগে ছিল প্রচন্ড পরিমাণে ড্রাই, মানে সাহারা মরুভূমির থেকেও ড্রাই স্কিন ছিল। কিন্তু হঠাৎ করে কি হলো জানি না, আফটার কোভিড, তো তারপরে আমি জানি না হঠাৎ করে আমার স্কিনে কি হলো, সুপার সেন্সিটিভ অ্যান্ড অয়েলি স্কিন হয়ে গেল, মানে তেল চপচপ করে এখন স্কিনে আমার। যেটা আমি বড় বড় করে দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে এই এটা কি করতে থাকলে কেউ দেখবে না। ওফ, এটা বুঝতে হবে ডা। এটা হচ্ছে একটা ময়শ্চারাইজার, এটা আমি রিসেন্টলি পারচেস করেছি। সেটা হচ্ছে ভেজলিন, জানি না ভ্যাসলিন বলে, ভ্যাসলিন গ্লুটা হেয়ার ডুই রেডিয়েন্স সিরাম ইন লোশন। এটাতে আছে গ্লুটাগ্লো, হাইলোরন, নাইসিনামাইড। এটা মানে 10 গুণ কাজ করে ভালো ভিটামিন সি এর থেকে বলছে, আমি জানি না কি, বাট হ্যাঁ এটা আমি ইউজ করা শুরু করেছি। এটা ভীষণ ময়শ্চারাইজিং, হ্যাঁ, বাট বেশিক্ষণ এটা স্কিনে ওই যে একটা গ্লো দেয় সেটা থাকে না। তবে এটার স্মেলটা ভীষণ ভালো লাগে আমার। আর ময়শ্চারাইজ করার মানে আমার এই অয়েল, এখনকার যে অয়েলি স্কিনটা, সেটার জন্য এইটুকু ময়শ্চারাইজার ডেফিনেটলি ভালো। তারপরে যে জিনিসটা সেটা হচ্ছে এই বস্তুটি, সেটা হচ্ছে নোভোলজি পিগমেন্টেশন রিডাকশন বাইফেসিক সিরাম। এইটা আমি কিনেছিলাম মোটামুটি 700 টাকা দিয়ে নাইকার থেকে। ভেবেছিলাম এটাতে খুব ভালো কাজ হবে। এটা দেওয়ার পরে আমার স্কিন আরো অয়েলি হয়ে যায়। এটা কতটা কাজ করেছে আমি জানি না, কারণ এটাকে দেওয়ার কয়েকদিন পরে আমি ইউজ করা একটু স্টপ করেছিলাম, কারণ এটা দেওয়ার পরে আমার মুখে এত গ্রিসি হয়ে গেছিল মুখটা, যার জন্য আমার এটার মানে কতটা কাজ করেছে আমি জানি না। বাট হ্যাঁ, একটা গ্লো দেয়, খুব ভালো গ্লো দেয়। বাট অয়েলি স্কিনের জন্য অলরেডি ওই গ্লোটা থাকে, ওটা আর কিছু দরকার পড়ে না। বাট এটা আমার একটা জিনিস খুব ভালো লাগে, এটার ওপরটুকু হচ্ছে একটা অরেঞ্জ, একটা ব্রাউন শেডের একটা মানে লিকুইড থাকে, আর নিচটা হচ্ছে এই যে এখানে আপনি দেখতে পাবেন যে
এই দেখুন এতটা হচ্ছে ব্রাউন শেডের আর নিচটা হচ্ছে একটা পিঙ্ক, ডার্ক পিঙ্ক শেডের। এটাকে এরকম ভাবে ঝাঁকিয়ে অ্যাক্টিভেট করতে হয়, দেন এটাকে ড্রপারে করে ইউজ করতে হয়। এটা আমি আবার ইউজ করা শুরু করব, সেটার কারণটা আমি বলছি পরে। বলেই দিই, মানে আমি এখন স্যালিসিলিক মিনিমালিস্টের স্যালিসিলিক ফেস ওয়াশটা ইউজ করছি, যেটাতে আমার অয়েলটা অনেকটা কন্ট্রোল হয়েছে আমার মুখে। তো যদি আমার মুখে অয়েলটা কন্ট্রোল হয়েই থাকে তাহলে আমি এই জিনিসটা ইউজ করব। এটা কতটা পিগমেন্টেশন আমার মুখের বা এই যে মুখে যে ডার্ক স্পট গুলো থাকে আফটার অ্যাকনে, সেটা কতটা রিডিউস করবো আমি সেটা আবার কন্টিনিউয়াসলি ইউজ করে দেখতে চাই, কারণ এটা আমি খুব কম কম দিন ইউজ করেছি, সো এখনই এটাকে এতটা জাজ করা ঠিক হবে না। আরেকটা হচ্ছে ছোট একটা ময়শ্চারাইজার, সেটা হচ্ছে ডট এন্ড কি, এটা সবাই জানে। এটা 72 আওয়ার্স হাইড্রেটিং জেল ময়শ্চারাইজার। এটা একটা ছোট্ট আমাকে স্যাম্পল ফ্রি দেওয়া হয়েছিল, কোনো একটা নয় নাইকা নয় অ্যামাজন, কোনো একটা জায়গা থেকে আমি এটা ফ্রি পেয়েছিলাম। সো এটা আমার ভীষণ ভালো লাগে। এটা জেল ময়শ্চারাইজার, সুতরাং মুখটাকে খুব একটা অয়েলি করে না। আই লাভ ইট। ওকে, তারপরে আছে দুটোই একসাথে দেখিয়ে দিই, সানস্ক্রিন। এটা হচ্ছে কনসিয়াস কেমিস্ট্রির সানস্ক্রিন। এটা SPF 50 PA++++, UVA UVB দুটোই আছে এটাতে। এই মানে এই দুটো সেমই। এটা আমি ফার্স্টে ছোটটা ইউজ করে দেখতে চাইছিলাম যে এটা কেমন কাজ করে সানস্ক্রিনটা, তো আমার ভালো লেগেছিল, আমি আবার কিনেছি এটা বড় প্যাকটা। এটা দাম পড়েছিল, এখানে লেখা আছে 499, আমার মোটামুটি 350 টাকা মতো লেগেছিল অ্যামাজন থেকে। এটা ভালো, বাট এটাতে ব্লুবেরি এক্সট্রাক্ট আছে, ওটা একটু সেন্ট, মানে একটা পারফিউম থাকে এটাতে, পারফিউম বলে এটাকে, গন্ধ, হ্যাঁ গন্ধ থাকে এটাতে। সো সেই গন্ধটা একটু সেন্সিটিভ স্কিনের জন্য একটু কি বলবো প্রবলেমের কারণ হতে পারে। আমার এটাতে অ্যাজ সাচ কোনো প্রবলেম হয়নি, কারণ আমি এটা যতদিন ইউজ করেছি তারপরেও আমি অনেক কিছু লেয়ার দিয়েছি। বাট হ্যাঁ, সেন্সিটিভ স্কিনের জন্য বা যাদের মাইগ্রেন আছে তাদের একটু প্রবলেম হতে পারে। আমার মাইগ্রেন আছে, আমার হিউজ কোনো প্রবলেম হয়নি, বাট ঠিক আছে, এটা ওকে প্রোডাক্ট সানস্ক্রিনটা, আর ভীষণ বাজেটের মধ্যে সানস্ক্রিনটা আমার ভালো লেগেছে। আমি এর আগে অনেক সানস্ক্রিন ইউজ করেছি। তারপরে যেটা আছে আমার কাছে সেটা হচ্ছে আরেকটা সানস্ক্রিন, ডট এন্ড কি সানস্ক্রিন। এটাও SPF 50 PA++++। এটা হচ্ছে টিন্টেড সানস্ক্রিন। এটা ভীষণ ভালো, ভীষণ 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 ভালো, ঠিক আছে। কারণ এটা দেওয়ার পরে আর কোনো ফাউন্ডেশনের দরকার পড়ে না, সকালবেলা একটা লাইট মেকআপের জন্য, ঠিক আছে। এটা আমি তখন ইউজ করি, মানে এমনি সময় আমি এই সানস্ক্রিনটা ইউজ করি যদি আমি কোথাও নর্মালি যাওয়ার হয়, আর কোনো অকেশন থাকলে আমি সানস্ক্রিনটা ইউজ করি, কারণ এটা একটা ফাউন্ডেশনেরও কাজ করে আর সানস্ক্রিনের তো কাজ করে, আর এটা ভীষণ ফেমাস ইন্ডিয়াতে। তারপরে যে জিনিসটা আছে আরেকটা ময়শ্চারাইজার, মানে আমার কত ময়শ্চারাইজার ভাবুন, 1 2 3 4 চারটে ময়শ্চারাইজার। এটা নিয়ে সিম্পলের ময়শ্চারাইজার, যেটা প্রচুর মেয়েরা ইউজ করে, প্রচুর রিভিউ দিয়েছিল, আর আমি প্রচুর রিভিউ থেকে এটা কিনেছিলাম দেখে। এটা ভালো, বাট আমার স্কিনে এটা খুব একটা শুট করেনি, কারণ এটা আমার স্কিনটাকে কেমন যেন আরো একটু অয়েলি বানিয়ে দেয়, আর আমার পোর্স গুলোকে একটু ক্লগ করে দেয়, যার জন্য আরো আমার অ্যাকনের প্রবলেম হতে থাকে। বাট এটা আমি যখন ইউজ করি খুব টাইনি অ্যামাউন্ট ইউজ করি, এমন কিছু বেশি ইউজ করি না, কারণ এটা আমার পোর্সটাকে ক্লগ করে দেয়। হ্যাঁ, এটা ইউজ করা হয়ে গেছে। এটা হচ্ছে পিলগ্রিমের রেটিনল হাইলোরনিক সিরাম। আমি খুব একটা ভালো রেজাল্ট পাইনি, তো এটা আমি আর রিপারচেস করবো না, এটা আমি ফেলে দেবো। এটা আমার বক্সে কতদিন ধরে রয়েছে, মানে আমি জানি না আমার বক্সে এটা কেন রয়েছে, মানে হোয়াটস ইন মাই বক্সে কেন রয়েছে, বাট রয়েছে। আরেকটা জিনিস হচ্ছে বি বডি ওয়াইজের স্নেল 96 মিউসিন সিরাম। এটা ঠিক আমি এইটা কেনার পরে, যখন এইটা শেষের দিকে ছিল, মানে এর আগের বোতলটা যখন শেষের দিকে ছিল, তখন এটা আমি কিনেছিলাম, ভেবেছিলাম সস্তার মধ্যে ভালো হবে, কিন্তু সস্তার 3 অবস্থা। এটা সত্যি কোনো ভালো কাজ করেনি, এটা নাথিং। এটা দেওয়ার পরে আরো আমার স্কিন ইরিটেট হয়ে আরো অ্যাকনে প্রবলেম হয়েছিল, সো এটা বাতিল, একদম বাতিল। আরেকটা জিনিস হচ্ছে ফক্সটেল দ্য মিল্কি ওয়ে র্যাপিড স্পট রিডাকশন ড্রপ। ভিডিও করতে বসেছে, একটা প্রোনাউন্স করতে পারে না একটা কথা, তো এটা মোরাললেস ঠিক আছে। খুব আমি হিউজ একটা কোনো এটাতে চেঞ্জেস দেখতে পাইনি, তো এটাও আমি আর কিনবো না। এটা দামও বেশ ভালো মতোই পড়েছিল, কিন্তু আমার কোনো কাজে দেয়নি। ফক্সটেলের জিনিস আমি ভীষণ ভালোবাসি ইউজ করতে, আগেও করেছি, বাট এটার থেকে আমার খুব হাই এক্সপেকটেশন ছিল, বাট এটা কোনো কাজ করেনি। সরি, আমার মাকে আমি সরি জানাতে চাই যে এতগুলো জিনিস কেনার পরে আমার মা বলে যে কি হচ্ছে, চেঞ্জ তো কিছু হচ্ছে না, তো এই জিনিসগুলো সেটার জন্য দায়ী, কেন চেঞ্জ হচ্ছে না। ওকে, তারপরে প্রত্যেকটা ইন্ডিয়ান কেন, সারা পৃথিবীর সবার বাড়িতে ভ্যাজলিনের এই পেট্রোলিয়াম জেলিটা আছে। এটার উপকারিতা আপনাদেরকে নিশ্চয়ই আমাকে জানাতে হবে না, মানে এটা কত ভাবে, এটা ঠোঁটের জন্য, কনুইয়ের জন্য, পায়ের ফাটার জন্য, সবকিছুর জন্য ইউজ হয়, ইভেন আইব্রোর জন্য ভীষণ ভালো এটা। ও তো তারপরে আছে আমার কাছে প্লাম বডি লাভিং এর বডি মিস্ট ভ্যানিলা ভাইবস। ওই যে আমি বললাম যে আমার মাইগ্রেন আছে, তো আমি এটা ভীষণ হাই হোপ নিয়ে কিনেছিলাম যে এটা দারুণ গন্ধ হবে। হ্যাঁ, গন্ধটা খুব ভালো, বাট ভীষণ স্ট্রং আমার জন্য, তো এটা আমি আর কিনবো না, আমি আর রিপারচেস করবো না। এটা আমি পারফিউম হিসাবে আমার মাকে দিয়ে দিই, যখন মা বেরোনোর কথা থাকে আমি এটা মাকে ইউজ করতে বলি। এটা আমি আর ইউজ করতে পারছি না, আই এম সরি। এরপরে কিছু ট্রিটমেন্ট ক্রিম রয়েছে আমার, যেমন হচ্ছে কি নোংরা হয়েছে, সত্যি আমার মা এমনি বলে দেখুন নোংরা,
এই এই জিনিসগুলো আমার মুখে দিলে তো এমনি আমার পিম্পল হবে, তাই না বলুন? এটা হচ্ছে ডিমেলান ক্রিমের অনেক আমি রিভিউজ পেয়েছি। তো আমি এটা ইউজ করি। এটা আমি তখন ইউজ করি যখন আমার মুখে মানে ভীষণ মানে কি বলবো পিগমেন্টেশন ভর্তি হয়ে যায়, তখন আমি এটা মাঝে মাঝে ইউজ করি, কারণ এটা স্কিনকে ইরিটেট করতে পারে বেশি ইউজ করলে। এটা আমি রাত্রিবেলা ময়শ্চারাইজারের পরে আমি ইউজ করি, বিফোর ময়শ্চারাইজার একদম এটাকে ইউজ করবেন না, এটা ভীষণ ড্রাই করে স্কিনকে। মানে আমি একদম পাতি ভাবে ভিডিও করছি, বুঝতে পেরেছেন তো? মানে কি বলে এইসব দিয়ে করছি, প্লিজ দেখবেন প্লিজ, ওকে। আরেকটা হচ্ছে নিপ কেয়ার। তো এই নিপ কেয়ার ক্রিমটা মেনলি আমি ঠোঁটের জন্য ইউজ করি, কারণ অনেক সময় ঠোঁট মানে এত লিপস্টিক দিই ফেটে যায় রাত্রিবেলায়। মানে এই ক্রিমটা অসাধারণ ক্রিম, মানে এই ক্রিমটা আপনি রাত্রিবেলা দিয়ে শোবেন, পরের দিন আপনার বেবি সফট একটা ঠোঁট পাবেন, ঠিক আছে? বেবি পাচ্ছি না তো কি হয়েছে, বেবি সফট ঠোঁট তো পেতে পারি। ভীষণ ভালো ক্রিমটা, ভীষণ ভালো। বাট এটা বেশিবার ইউজ করবেন না, সপ্তাহে 2 থেকে 3 বার ইজ এনাফ। তারপরে আছে হচ্ছে ফক্সটেলের এই অ্যাকনে স্পট কারেক্টর জেল। এই ক্রিমটা ভীষণ ভালো একটা ক্রিম, মানে আপনার ধরুন পরের দিন কোনো একটা ফাংশন হয়েছে, আর অ্যাকনে বা পিম্পল তো যেদিনকে ফাংশন হবে তার আগের দিন আসবেই আসবে, মানে চলে এসেছি বলে চলে আসে। বাট আমি এটা ওই স্পট ট্রিটমেন্ট হিসাবে আমি শুধু আফটার ময়শ্চারাইজার ডেফিনেটলি আমি সেই জায়গাগুলোতে মানে যে জায়গায় পিম্পল হয়েছে শুধু সেইটুকু একদম ছোট্ট ড্রপ, দেখুন এটার মুখটা কত সরু, তো ওই ক্রিমটা আমি শুধু ওইটুকু জায়গার জন্য ইউজ করি। তারপরে প্রত্যেকটা বাঙালির ঘরে, কেন এখন ইন্ডিয়াতে প্রত্যেকটা ঘরে এই জিনিসটা তো এখন কি মানে সারা জীবন ধরে আমি দেখে আসছি, আমার মা, আমার দাদু, আমার দিদিমা, তাদেরও আগে হয়তো জানি না এই ক্রিমটা ইউজ করতো, সেটা হচ্ছে বোরোলিন। হ্যাঁ, এটা নিয়ে আমি আর এক্সট্রা মানে সরি ফালতু কথা বলবো না, ফালতু কথা বলবো না। এটা ভীষণ ভালো, ভীষণ ভালো, ভীষণ ভালো, সেভার, লাইফ সেভার এটা। আরেকটা হচ্ছে NMF এর SPF 40 লিপ বাম। আমি ওই লিপ বামটা যেটা আরেকটা দেখালাম ওটা লিপ বাম যদিও না, ওটা লিপ ক্রিম। আর এটা আমি সকালবেলা যখন কোনো লিপস্টিক দিতে ইচ্ছা করে না এটা আমি দিয়ে চলে যাই। এটা টেস্টটা তিতো নিমের মতোই সত্যি তিতো, যেমন এটা দেখতে সবুজ রঙের, কিন্তু এটা সত্যি খুব ভালো। এটা ঠোঁট ফাটার থেকে বাঁচায়, আর বিচ্ছিরি রকম যে একটা পিগমেন্টেশন থাকে ঠোঁটের উপর সেটা হতে দেয় না। তারপরে যে ক্রিমটা সেটা হচ্ছে বেনজল পারক্সাইড জেল। এটা হচ্ছে 2.5%। এটা আমি ইউজ করি তখন যখন আমার মুখে স্কিন টোনটা এক এক জায়গায় এক এক রকম হয়ে যায়, মানে ধরুন এই জায়গাটা কেমন একটা কালচে ছোপ, এখানটা একটা কালচে ছোপ, তো এটা আমি তখন ইউজ করি। বাট এটাও আমি ভীষণ মানে এটা ভীষণ হাই, কি বলে এটাকে আমি জানি না, ভীষণ হাই, এটা ভীষণ সেন্সিটিভ স্কিনের জন্য ভীষণ কড়া, তো এটাও আমি খুব কম ইউজ করি, বাট করি। মানে এত টাকা দিয়ে জিনিসগুলো কিনেছি, ইউজ তো করতে হবে, নালের মাপে দিয়ে বৃন্দাবন দেখিয়ে দেবে, তাও যদি বৃন্দাবন একটু যেতে পারতাম। আরেকটা জিনিস হচ্ছে এই ক্রিমটা, এটাও সত্যি খুব ভালো ক্রিম, গ্লাইকো 6। এটাতে আছে গ্লাইকোলিক অ্যাসিড ক্রিম, মানে যে ডার্ক স্পট গুলো থাকে ভীষণ স্লোলি রিডিউস করে। আমি জানি যে একদম ফটাক করে যে মানে সুন্দর করে ডার্ক স্পট সরিয়ে দেয় তা না, বাট এটা ডার্ক স্পট সরাতে হেল্প করে। বাট যেহেতু মাঝে মাঝে আমার স্কিনটা ভীষণ ড্রাইও হয়ে যায়, মানে আমার স্কিনটা যে কি ড্রাই, সেন্সিটিভ, অয়েলি, মানে যেমন খুশি একটা রূপ নিয়ে নেয় যখন খুশি। তো যখন আমার স্কিনটা প্রচন্ড ড্রাই থাকে এটা আমি ইউজ করি না, কারণ এটা এক্সফোলিয়েট করে স্কিনকে, তো সেই সময় আরো স্কিন ইরিটেট হতে পারে, তাই জন্য আমি ওই সময় এটা ইউজ করি না। বাট যখন আমার স্কিন হালকা অয়েলি থাকে, কম্বিনেশন থাকে, তখন আমি এটা ইউজ করি। মানে আমার স্কিনের মর্জি মতো আমি মানে ক্রিম ইউজ করি, আমার মর্জি মতো না, আমার স্কিন কখন কেমন থাকবে সেই অনুযায়ী আমি এটা ইউজ করি, ওকে। হ্যাঁ, ও হ্যাঁ, আরেকটা জিনিস দেখাতে ভুলে গেছি, এই যে মিনিমালিস্টের নাইসিনামাইড 10%। এটা ভীষণ হেল্প করেছে আমাকে, ভীষণ হেল্প করেছে ডার্ক স্পট, পিগমেন্টেশন, স্কিনটাকে ইভেন আউট করতে ভীষণ হেল্প করেছে মিনিমালিস্টের 10% নাইসিনামাইড। যদিও আমি মাত্র 3-4 দিন হয়েছে এটা, মানে 3-4 দিনের মধ্যে আমি মোটামুটি ভালো রেজাল্ট পাচ্ছি। এখনো পর্যন্ত অ্যাকনের প্রবলেম এই মুহূর্তে হচ্ছে না। এগুলো যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো সব আগের স্পট। হ্যাঁ, ও যেটা আমি রোজ না হলে মাঝে মাঝে ইউজ করি, সেটা হচ্ছে শাইনি পার্লস ওয়াটার ড্রপ ব্লেমিশ বাম বিবি ক্রিম, বিবি ফাউন্ডেশন সুইস বিউটি। মধ্য কথা, এটা সুইস বিউটির বিবি ফাউন্ডেশন। এটা আমার সেন্সিটিভ স্কিনে একটু প্রবলেম করে, বাট আমি যদি মোটামুটি একটু ময়শ্চারাইজার দিয়ে আর প্রাইমার দিয়ে লেয়ার আপ করে নিই স্কিনটাকে, তখন এটা খুব ভালো কাজ করে। ডাইরেক্ট কোনো সেন্সিটিভ স্কিনে এরকম বিবি, সিসি এই ধরনের ক্রিম ডাইরেক্ট দেবেন না, প্রাইমার দেবেন, মানে ফার্স্টে ময়শ্চারাইজার দেবেন, তারপরে প্রাইমার দেবেন, তারপরে এটা দেবেন, ইউ আর ওকে টু গো। ওকে, সো ইয়া, দ্যাটস ইট। এগুলো ছিল আমার বক্সে। সো আপনারা জানাবেন আপনাদের কেমন লাগলো। এখন আসি, আর মাথা খারাপ করবো না, উপি পা অনেক কিছু করে আপনাদের মাথা খেয়ে নিয়েছি। টাটা।